আমরা এখন দেখব যে বাংলাদেশের যে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতে যে রাজ্যগুলি আছে এবং বাংলাদেশের যে রাজ্যগুলি বাংলাদেশের যে জেলাগুলি ভারতের সীমান্তবর্তী আছে সেই বিষয়গুলো দেখব। সো বাংলাদেশের মোট জেলা কয়টা? আমরা জানি কি 64টি জেলা আছে, তাই তো? 64টি জেলা। এখন এই 64টি জেলার মধ্যে মোট সীমান্তবর্তী জেলা, মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে কয়টি? 32টি। এর মধ্যে দেখো ভারতের সাথে কয়টি দেশের মানে কয়টি জেলা আছে সীমান্তবর্তী? ভারতের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি। ওকে, এখন মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা 3টি। এখন দেখো এইখানে একটা বিষয় খেয়াল করার আছে যে 30 3 তো 33টি হওয়ার কথা, কিন্তু 32টি কেন লিখলাম, তাই তো? আচ্ছা, এখানে একটা মজার বিষয় টুইস্ট আছে। সো এই টুইস্টটা কিন্তু তোমাদের পার্বত্য চট্টগ্রামে আছে, তোমরা হয়তো খেয়াল করবা। সো দেখো যে এই যে 30টির মধ্যে এই যে এখানে হচ্ছে কি পার্বত্য চট্টগ্রামের এই যে এখানে হচ্ছে কি খাগড়াছড়ি জেলা, তাই তো? এখানে হচ্ছে কি খাগড়াছড়ি জেলা, খাগড়াছড়ি। এই খাগড়াছড়ি করছে কি সে অনলি শুধুমাত্র হচ্ছে কি ভারতের সাথে সীমানা শেয়ার করছে, শুধু ভারতের সাথে কি আছে, তার সীমানা আছে। তারপরে দেখো এখানে হচ্ছে কি এই যে মাঝখানে যে রাঙামাটি জেলাটা, এই যে মাঝখানে যে রাঙামাটি জেলা, এই রাঙামাটি করছে কি দুটো দেশের সাথে তার সীমানাটা শেয়ার করেছে। এর জন্য 32 আর 33 33 না হয় কি হয়েছে 32 হয়েছে। বুঝতে পারছো বিষয়টা? তো আমি আবার দেখো এখানে ক্লিয়ার করি বিষয়টা। তো এটা হচ্ছে কি রাঙামাটি জেলা, তাই না? এই রাঙামাটি জেলা এই যে বাকি অর্ধেক, এই অর্ধেক হচ্ছে কি ভারতের সাথে আর এই যে নিচের যে অর্ধেক অংশটা আছে এটা হচ্ছে কি মিয়ানমারের সাথে কি করছে, তার সীমানাটা শেয়ার করেছে। তারপরে পার্বত্য চট্টগ্রামে যে আরেকটি জেলা আছে নিচে, এটা হচ্ছে কি এই যে বান্দরবান জেলা, এটা হচ্ছে কি বান্দরবান। এই বান্দরবান হচ্ছে কি শুধু অনলি মিয়ানমারের সাথে কি করেছে, সীমানা শেয়ার করেছে। ক্লিয়ার? এখন প্রশ্ন করতে পারো, আচ্ছা আমরা তো এখন বাংলাদেশেরটা দেখলাম, তাইলে এই যে জেলাগুলি আছে এই জেলাগুলির উপরে ভারতের কোন রাজ্যটা আছে, তাই না? তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে। সো চলো, এই যে পার্বত্য চট্টগ্রামের এই পাশে ভারত এবং মিয়ানমারের যে সীমানাটা আছে, এই ভারত এবং মিয়ানমারের কোন রাজ্যগুলি বা স্টেট বা প্রদেশ এখানে আছে। সো আমরা এটা চলো দেখি একটু। এই যে এইখানে যে তোমাদের যে পার্বত্য চট্টগ্রাম, এই পার্বত্য চট্টগ্রামের ঠিক পাশে ভারতের একটি রাজ্য আছে, সেই রাজ্যের নাম হচ্ছে কি মিজোরাম রাজ্য। ভারতের কি রাজ্য? মিজোরাম রাজ্য। বুঝতে পারছো? পার্বত্য চট্টগ্রামের সাথে কি করেছে, সে সীমানাটা শেয়ার করেছে। এবং এখানে যে বান্দরবানটা হচ্ছে কি অনলি কার সাথে সীমানা শেয়ার করেছে, মিয়ানমারের সাথে। এখন মিয়ানমারের যে এখানে যে একটা রাজ্য আছে যেটা বান্দরবান এবং কক্সবাজারের সাথে যে সীমানাটা শেয়ার করছে, এই রাজ্যটার নাম কি? এটা হচ্ছে কি চীন, মিয়ানমারের চীন প্রদেশ। কি প্রদেশ? চীন প্রদেশ। এটা একটু মাথায় রাখবা, বুঝতে পারছো? এখন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কিভাবে, চলো আমরা একটু দেখি। তো এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ধরো পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টি? পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টি? পার্বত্য চট্টগ্রামের জেলা পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টি? এটা সহজ, কিন্তু তোমাকে একটু ঘুরিয়ে প্রশ্ন করবে। কেমন? পার্বত্য চট্টগ্রামের জেলা 9 কোনটি? জেলা 9 কোনটি? কেমন? ধরো তোমাকে 4টা অপশন দিবে, 4টা অপশনে এই যে 3টা যে আছে পার্বত্য চট্টগ্রামের জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, এবং চতুর্থ অপশনে কি দিল, ধরো কক্সবাজার। এই যে খাগড়াছড়ি, বান্দরবান, তারপর হচ্ছে কি রাঙামাটি, ধরো চতুর্থ অপশনে কি দিল, কক্সবাজার। পার্বত্য চট্টগ্রামের জেলা 9 কোনটি? এটা ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো, তো এখানে সঠিক উত্তর হবে কোনটা? 9 কোনটি। দেখো এখানে কি বলছে, 9 কোনটি। এখানে উত্তর হবে কোনটা? কক্সবাজার। কারণ তোমরা তো জানো পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা কি কি, এই যে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। আচ্ছা, এটা একটা প্যাটার্ন। তারপর আরেকটা প্যাটার্নে প্রশ্ন করে যে পার্বত্য চট্টগ্রামের কোন জেলাটি অধিক দেশের সাথে সীমান্ত শেয়ার করেছে, বা বাংলাদেশের কোন জেলাটি অধিক সীমান্তবর্তী জেলা, অধিক সীমান্তবর্তী জেলা কোনটি? তাই তো? এটা হবে কি রাঙামাটি। কারণ কি রাঙামাটি দুটি দেশের সাথে কি করেছে, সীমানা শেয়ার করেছে, ভারত এবং মিয়ানমারের সাথে। বুঝতে পারছো? এটা একটা বিষয়। তারপরে এখান থেকে আরেকটি প্রশ্ন করতে পারে, পার্বত্য চট্টগ্রামের কোন জেলাটি শুধুমাত্র ভারতের সাথে সীমানা শেয়ার করেছে? এভাবে একটা প্রশ্ন করতে পারে। সেক্ষেত্রে কি হবে? খাগড়াছড়ি। কারণ কি আমরা এখানে ম্যাপে দেখেছি কি খাগড়াছড়ি শুধুমাত্র কি ভারতের সাথে সীমানা শেয়ার করেছে। আরেকটা প্যাটার্নে প্রশ্ন করতে পারে যে পার্বত্য চট্টগ্রামের কোন জেলাটি শুধুমাত্র মিয়ানমারের সাথে সীমানা শেয়ার করেছে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে কি বান্দরবান। এই যে দেখো এই যে নিচে যে বান্দরবানের অবস্থানটা, সে কি করছে, দুটো দেশের মানে শুধু বান্দরবানের সাথে কি শুধু মিয়ানমারের সাথে সীমানাটা শেয়ার করেছে। বুঝতে পারছো? আর যে রাঙামাটি কি ভারত এবং মিয়ানমার দুটি দেশের সাথে কি করেছে, সীমানা শেয়ার করেছে। এর জন্য রাঙামাটিকে বলা হয় কি অধিক সীমান্তবর্তী জেলা। এখন আরেকটি ভাবে প্রশ্ন করতে পারে যে কক্সবাজার যে জেলাটা,
কক্সবাজার কিন্তু সীমান্তবর্তী জেলা, কিন্তু কক্সবাজার জেলাটা করছে কি, সে শুধু মিয়ানমারের সাথে সীমানা শেয়ার করছে, কিন্তু কক্সবাজার পার্বত্য চট্টগ্রামের জেলা নয়। এখন তোমাকে প্রশ্ন করতে পারে, পার্বত্য চট্টগ্রামের জেলা নয় কিন্তু মিয়ানমারের সাথে সীমানা শেয়ার করেছে কোন দেশ, মানে কোন বাংলাদেশের কোন জেলাটি মিয়ানমারের সাথে সীমানা ভাগ করেছে? সো এটা কি হবে? এটা হবে কি, কক্সবাজার। সো এখান থেকে পার্বত্য চট্টগ্রামের যে একটা মনে করো মারপেচ সীমান্ত সংক্রান্ত, মারপেচটা আশা করি আজকের পর থেকে তোমাদের ক্লিয়ার হয়ে থাকবে।